ঈদুল আজহার আগে সবচেয়ে বেশি চাহিদা বাড়ে বিভিন্ন ধরনের মশলার, সাথে বাড়ে দামও। তবে এবার আমদানি নির্ভর এসব পণ্যের বাজারে কিছুটা ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। এলাচি ছাড়া সব ধরনের মশলার দাম গেল বছরের একই সময়ের তুলনায় 20 থেকে 50% পর্যন্ত কমেছে। নিম্নমুখী আদা, রসুন ও পেঁয়াজের দামও। বিক্রেতারা বলছেন পণ্যগুলো আমদানিতে সিন্ডিকেট ভাঙার পাশাপাশি বিক্রির পরিমাণও কিছুটা কমায় বদলেছে চিত্র। আমার ব্যবসার বয়স হলো 45 বছর। আমি ব্যবসার বয়সে দেখিনি আপনার ঈদে চাঁদে জিনিসের দাম কমতে, সর্বদিকে এবারকার জিনিসের দাম কম। কোনো ক্রাইসিস নাই, কোনো জায়গার ভিতরে কোনো সিন্ডিকেট নাই, এই ব্যাপারগুলো মোটামুটি স্বাভাবিক আছে। আর বেচা কেনার ব্যাপারটা অনেকটা আগের থেকে অনেকটা কম, কারণ বিগত দিনে দেখা গেছে যেগুলা অনেক, আমি আমার নিজের থেকে বলতেছি, অনেক বড় বড় কাস্টমারগুলো এখন আর আসতেছে না। পেঁয়াজ 60 টাকা, আলু 25 থেকে 30 এখনকার রেটে। স্থিতিশীল আছে তেল, চিনি সহ বেশিরভাগ মুদি পণ্যের দাম। টমেটো ও শসা ছাড়া রাজধানীর বাজারগুলোতে অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে আগের দামে। রসুন কোনো ঈদে 220, 240, 280 টাকা হয়ে যায়। এখন আমি রসুনটা পাচ্ছি 160 টাকার মধ্যে। যেমন অন্য সময় আমরা দেখতে পাই যে দাম অতিরিক্ত হয়ে যায়, কোনো জিনিস কিনতে গেলে দেখা যায় আকাশ চড়া দাম হয়ে যায়, সেরকম কোনো কিছু না। কিছু জিনিস বাজেটের মধ্যে আছে আর কিছু হচ্ছে বাজেটের বাইরে আছে। তবে ঈদের আগে যারা বাজারে মুরগি ও মাছ কিনতে আসছেন তাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা, কারণ কয়েকদিনের ব্যবধানে এসব পণ্যের দাম কিছুটা বেড়েছে। 170 টাকা, এখন 180 টাকা, আর কাকা ছিল 270 টাকা, এখন 290 টাকা। যে মাছগুলো যে ট্রাকে আসতো এখন আর ওই মাছ আসে না, সব হলো গরু আছে, এই জন্য গাড়ি ভাড়া বেশি, এই জন্য কেজিতে 150 টাকা বেশি। ঈদের আগে ভিড় বেড়েছে দা, বটি ও ছুরির দোকানে। পশু কোরবানি ও মাংস কাটার জন্য প্রয়োজনীয় যন্ত্র কিনছেন ক্রেতারা। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।